ধরুন আপনার সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনার কলিগ সাদমান। সে বংশগতভাবে হার্টের একটা সমস্যা নিয়ে জন্মেছে, কিন্তু সেটা সে জানতো না, কখনো কোনো সমস্যাও হয়নি। হঠাৎ করে আজকেই সেই বংশগত সমস্যার কারণে তার হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে গোলমাল তৈরি হলো। নানা জায়গায় ইলেকট্রিক্যাল সিস্টেম ফায়ার করছে, ফলে তার হার্ট স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণ না হয়ে এমন শরীরে রক্ত পাম্প করতে পারে না, ফলে ব্রেইনেও রক্ত যাচ্ছে না। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে এসেছে, সাদমান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। এই সময় যে সাদমান পড়ে গেছে এটা তার আপনার কাজ শুরু। সাদমানকে বাঁচানোর জন্য ওর হার্টের কাজটা আপনি নিজের হাতে তুলে নেবেন। করলে সাদমানের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে 2 থেকে 3 গুণ। এটাকে বলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। কিভাবে করবেন পুরোটা বোঝাচ্ছি। যখন দেখলেন সাদমান পড়ে গেল, তখন আপনাকে খুব দ্রুত 3টা কাজ করতে হবে। 1, সাদমানের কাঁধে হালকা করে ঝাঁকি দিয়ে জোরে আওয়াজ করে জিজ্ঞেস করবেন, সাদমান তুমি কি ঠিক আছো? সাদমান কোনো সাড়া দিল না, নড়াচড়া করলো না, অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেছে। 2, এখন আপনার সাথে আরও কয়েকজন মানুষ লাগবে, তাই আশেপাশে কেউ না থাকে তাহলে তাড়াতাড়ি মোবাইলে 999 বা আপনি যেই অঞ্চলে আছেন সেই অঞ্চলের জরুরি সেবা নাম্বারে কল দিয়ে স্পিকার অন করে ফোনটা পাশে রাখুন। 3, 1 আর 2 নাম্বার কাজ করার সাথে সাথে খেয়াল করেন সাদমানের শ্বাস প্রশ্বাস কেমন, স্বাভাবিক আছে, বুক ওঠানামা করছে, বাতাস আসা যাওয়া করছে। সবার শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে যায় না। কার্ডিয়াক অ্যারেস্ট হলে শ্বাস প্রশ্বাস কেমন হতে মানে আপনার কথায় কোনো সাড়া না দেয় আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয়, বন্ধ হতে হবে এমন কথা নাই, তাহলে ধরে নেবেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এক্ষুনি সিপিআর শুরু করতে হবে। ধরেন আপনি বুঝতে পারছেন না শ্বাস স্বাভাবিক নাকি, মনে হচ্ছে শ্বাস আছে কিন্তু স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটা বুঝতে পারছেন না, কার্ডিয়াক অ্যারেস্ট কিনা শিওর না, তাও আপনি সিপিআর শুরু করবেন। অনেকে ভয় পান, যদি ভুলে সিপিআর শুরু করি যখন আসলে সিপিআর দরকার ছিল না, তাহলে কি সাদমানের অনেক বড় ক্ষতি হবে? উত্তর হলো না, না এবং না। বুকে চাপ দিলে সাদমানের ক্ষতি হবে এমন কোনো দুশ্চিন্তা আপনার করার দরকার নাই। আপনি বুকে চাপ দেওয়া শুরু করবেন, ও সুস্থ থাকলে নিজেই আপনাকে সরিয়ে দিবে। সব গাইডলাইনেই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন, রিসাসিটেশন কাউন্সিল ইউকে ক্ষতির দুশ্চিন্তা না করে সিপিআর দেয়া শুরু করতে বলে। যদি সাদমানের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, আপনি কিছু না করলে কয়েক মিনিটেই সে মারা যাবে। তাই সাদমানের কোনো ক্ষতি হবে এমন ভয় বাদ দিয়ে আপনি সিপিআর শুরু করবেন যত দ্রুত পারেন। এখন সিপিআর দেওয়ার নিয়মটা বলি। সাদমানের বুকের পাশে হাঁটু গেড়ে বসবেন। সিপিআর দেওয়ার অটোমেটিক মেশিন আমরা হাসপাতালে ব্যবহার করি। দেখুন কত জোরে চাপ দিতে হয় এবং খুব দ্রুত করতে হয়। প্রতি মিনিটে 100 থেকে 120 বার, অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 2 বার চাপ দিতে হয়। এই কাজটা সাদমানের জীবন বাঁচাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ। দিয়ে রাখবেন না, 1 চাপ দিয়ে তারপর হালকা করে ছেড়ে দিবেন, 2 চাপের মাঝখানে বুকের ওপরে ভর দিবেন না। একজন মানুষ সাধারণত 2 মিনিটের বেশি ভালোভাবে বুকে চাপ দিতে পারে না। তাই 2 মিনিট পর পর বা তার আগেও যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, মনে হয় যে 5 সেন্টিমিটার দাবাতে পারছে না, তাহলে আরেকজন তার জায়গা নিবে। জায়গা বদল করতে যাতে সবচেয়ে কম সময় নষ্ট হয় সেই চেষ্টা করবেন। অনেকেই রেস্কিউ ব্রেথ দিতে পারেন না বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তখন এটার দরকার নাই। রেস্কিউ ব্রেথ না পারার কারণে সিপিআর দেয়া থেকে দয়া করে বিরত থাকবেন না, বা আপনি মুহূর্তের জন্য বন্ধ করা হয়। হার্ট যদি তখনও ভালো থাকে, হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম আবার স্বাভাবিকভাবে বিট করা শুরু করতে পারে। উন্নত দেশগুলোতে পাবলিক প্লেসে যেমন শপিং মলে, হোটেলে, স্কুলে এই যন্ত্র বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়, যাতে করে প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। এগুলোও যে কেউ ব্যবহার করতে পারে। পাবলিক প্লেসে যেসব ডিফিব্রিলেটর থাকে সেগুলোই ধাপে ধাপে বলে দেয় কোনটার পরে কি করতে হবে। রোগীর প্রয়োজন না হলে ইলেকট্রিক শক দেয় না, তাই এখানেও রোগীর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আমাদের দেশে পাবলিক প্লেসে সাধারণত এই যন্ত্রটা থাকে না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনার অফিসের জন্য, বিল্ডিং সোসাইটি বা স্কুলের জন্য কয়েকজন মিলে একটা ডিফিব্রিলেটর কিনে সেটা কিভাবে চালাতে হয় শিখে নিতে পারেন। ডিফিব্রিলেটর হাতের কাছে থাকলে সেটা ব্যবহার করবেন, আর না থাকলে সিপিআর চালাতে থাকবেন। কার্ডিয়াক অ্যারেস্টে কখনো কখনো ডিফিব্রিলেটর ব্যবহার করার দরকার হয় না, সিপিআরই যথেষ্ট। কতক্ষণ এরকম চালিয়ে যাবেন? যতক্ষণ না জরুরি সেবা থেকে সাহায্য আসে বা সাদমানের জ্ঞান ফিরে আসে। হয়তো সে চোখ খুলছে, কাশি দিচ্ছে, কথা বলছে বা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেছে। আর এই সব কিছুর আগে খুব তাড়াতাড়ি দেখে নেবেন জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা। রাস্তার মাঝখানে কেউ হঠাৎ করে অজ্ঞান হলে আপনি কিছু না দেখে সেখানে ছুটে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আগাবেন। তাহলে শিখে গেলেন এই পরিস্থিতিতে আপনার কি কি করা উচিত।